আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি আজকে পুডিং দেখাবো। একটা পাতিল নিয়ে নিচ্ছি এবং ঢেলে দিচ্ছি হাফ কাপ তরল দুধ, একদম খাঁটি গরুর দুধ এখানে আমি দিচ্ছি। গরুর দুধটা এখন আমি ভালোভাবে জাল করে নেব, সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে যে যেভাবে মিষ্টি খাবেন সেভাবে আপনারা চিনিটা দিয়ে দিবেন। তো আমাদের বাসায় সবাই একটু মিষ্টিটা বেশিই খাই, সেজন্য আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি এখানে। এখন চিনিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি, আর সাথে 4-5টার মতো এলাচ ভেঙে দিয়েছি। এখন এটা ভালোভাবে জাল করে নেব, জাল করে ঠান্ডা করে নেব দুধটা। অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি চিনি দিয়ে দিয়েছি, মানে আমার ক্যারামেল বানানো লাগবে। তো ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ একটু পানি অ্যাড করে দিলাম। এখন এটা ভালোভাবে ক্যারামেল বানাবো। ক্যারামেলে দেখা যায় পুডিংয়ের কালারটা বেশ ভালোই আসে, দেখতেও মাশাআল্লাহ ভালো লাগে। ক্যারামেলটা বানাবার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। এর জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন, তাহলে ক্যারামেলটা আর পুড়ে যাবে না। ক্যারামেল পুড়ে গেলে পুডিং খেতে ভালো লাগে না, তিতো লাগে। এর জন্য ক্যারামেল বানাবার সময় খুব সাবধানে খেয়াল করে বানাতে হবে। আমি অনবরত নাড়তে হবে। তো আমি এখানে ক্যারামেলটা নাড়তে শুরু করলাম। এটা নেড়েচেড়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি, আর ক্যারামেলটা আস্তে আস্তে হতে হতে ওদিকে আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার ক্যারামেলটা মোটামুটি মাশাআল্লাহ হয়ে গেছে। ক্যারামেলটা অতিরিক্ত কালার করতে যাব না, তাহলে দেখা যায় তিতা লাগবে। এর জন্য আমি হালকা একটা কালার আসলে আমি ক্যারামেলটা বাটিতে সেট করে নেব। আমার ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢালবো। আমি এখানে আর এটা কুক করতে যাব না, তাহলে পুড়ে যাবে এবং তেতো লাগবে। এখানে আমি একটা টিফিন ক্যারিয়ারে নিয়ে নিচ্ছি। আমার পুডিং মোল্ডও আছে, তবে আমি টিফিন ক্যারিয়ারেই সবসময় বানাই, তাতে আমার ভালো হয়। সাইজটা এখানে ভালো, বেশি মেহমান আসলে দেখা যায় এখানে পুডিংটা সবার সাথে ভালোভাবে আপ্যায়নে আমার ভালো সুবিধা হয় তো আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি, আর এদিকে আমি ডিম ভেঙে নিয়েছি। তো আমি সব সময় করি কি, 1/2 লিটার দুধের সাথে আমি 4টে পুডিং বানানোর জন্য ডিম দিলেও হয়। তো আমি এখানে 5টা দিয়ে দিচ্ছি আজকে, কারণ 5টা দিলে হয় কি একটু ভালোভাবে জমে, একটু দ্রুত জমে যায় পুডিংটা। তো এটা আমি ভালোভাবে এখন নেড়েচেড়ে ভেঙে নিচ্ছি। একটা হ্যান্ডউইক্সের সাহায্যে আমি ভালোভাবে ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোথাও আস্ত না থাকে। এখন আমি দুধটা আগে থেকে জাল করা দুধ এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেটা আমি এখন এতে ঢেলে দিচ্ছি। এখন ডিম আর দুধ সেটা ভালোভাবে আমি একসাথে মিক্স করে নেব। এটা অনেক ধরেন 2 থেকে 4-5 মিনিটের মতো আপনারা ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এটা এখন ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। একটু ঘন ঘন হলে মানে পুডিংটা একটু ভালো জমে। আমি এভাবেই সবসময় বাসাতে করে থাকি, আর আমার বাচ্চারা পুডিং খেতে খুবই পছন্দ করে। পুডিং আমার বাচ্চারা বাসার সবাই খুব পছন্দ করে। বাসায় মেহমান আসলেও আমি সবসময় পুডিং করে থাকি।
অতিথি আপ্যায়নেও পুডিংটা ঝটপট বানানো যায় এবং আমার কাছে খুব সোজা মনে হয় এবং সময় অল্প লাগে। এর জন্য আমি সবসময় বাসায় পুডিং করে থাকি মেহমান বা নিজেদের খাওয়ার জন্য। আর বাচ্চাদের পুডিং খাওয়ালে দেখা যায় ওরা খায় এবং মনটাও আমার ভালো লাগে, কারণ এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। দুধ এবং ডিম দুটোই আপনি পুষ্টি দিতে পারবেন একসাথে। তো দেখুন 30 মিনিট হয়ে গেছে, এখন 30 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন দেখুন আমার পুডিংটা একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে তাই না? একদম জমে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।